পুরী ভ্রমণের আজ আমাদের অন্তিম দিন। পুরীর দর্শনীয় স্থানের প্রধান হল জগন্নাথ ধাম। জগতের নাথ জগন্নাথ, ইনি ভগবান বিষ্ণুর এক অবতার। কলিঙ্গ স্থাপত্য শিল্পে নির্মিত এই মন্দিরটি শ্রী মন্দির নামে পরিচিত। জগন্নাথ দেবকে কেন্দ্র করে বহু কাহিনী প্রচলিত আছে। ভোরের আলোয় জগন্নাথ দেবকে দর্শন করতে করতে সেই সমস্ত কাহিনী যেন চোখের সামনে ভেসে ওঠে। ভোরের আলোয় জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আমরা রওনা দিলাম আজকে আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা এসে পৌঁছালাম চন্দ্রভাগা বিচ। এটি পুরীতেই অবস্থিত, কোণারক মন্দির থেকে 3 কিলোমিটার দূরে। আগে মনে করা হতো এটি কুষ্ঠরোগীদের রোগ নিরাময়ের একটি আদর্শ স্থান। এটা প্রথম ভারতীয় বিচ যেটি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। তাই আমার বর্মশাই এই বিচের সামনে ওনার অনেকগুলো ছবি তুলিয়ে নিলেন। তো ওনার ছবি তুলতে তুলতে আমরা পা রাখলাম আমাদের পরবর্তী গন্তব্য সূর্য মন্দির। প্রায় 1300 শতাব্দীর এই হিন্দু সূর্য মন্দির তার অপরূপ সৌন্দর্য, শিল্পকলা এবং ঐতিহাসিক গুরুত্ব নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের চোখের সামনে। সূর্য দেবতার 24টি রথের চাকার মূল মণ্ডপ কলিঙ্গ শিল্পমতে তৈরি। আমরা এই অপরূপ সৌন্দর্যকে মনের মধ্যে নিয়ে শিল্পকলা দেখতে দেখতে আর একটু খেলা করতে করতে এসে পৌঁছালাম খণ্ডগিরিতে। খণ্ডগিরির অপরূপ সৌন্দর্য উপর থেকে উপভোগ করার জন্য তর্স হয়েছিল না, তাও একটু হলেও কাকিমার জন্য অপেক্ষা করিয়ে গেলাম। অবশেষে হাসতে হাসতে আমি পৌঁছে গেলাম খণ্ডগিরির ওপরে। বর্মশাইকে পেছনে নিয়ে একদম খণ্ডগিরির ওপরে উঠতে লাগলাম। যতই ওপরে উঠতে লাগলাম ততই আনন্দে মনটা ভরে যেতে লাগলো। বিকেলের মায়াবী আলোয় খণ্ডগিরির ওপরে সত্যি সামনে প্রকৃতিটা একটু অন্যরকমভাবে উপভোগ করছিলাম। প্রায় 15টি গুহার সমন্বয় এই খণ্ডগিরি ভুবনেশ্বরে অবস্থিত এবং এটি জৈন আবাসিক সাধুদের জন্য তৈরি হয়েছিল। আমরা প্রায় সব কটা গুহা, যেমন অনন্ত গুহা, অম্বিকা গুহা, ধ্যান গুহা, সব গুহাই এক এক করে ঘুরে দেখতে লাগলাম। সাথে একটু পোজ দিয়ে ছবি তোলা আর একটু বর্মশাইয়ের সাথে সেলফি, এই সব কিছু করতে করতে বিকেলের মায়াবী আলোয় আর এই পাথরের আদিম গন্ধ গায়ে মেখে আমরা পৌঁছালাম শান্তিস্তূপ ধবলগিরির মন্দির। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর এই স্তূপ তৈরি করেছিলেন। সত্যি এখানে এলে মনটা একদমই শান্ত হয়ে যায়। পৌঁছালাম লিঙ্গরাজ মন্দিরে। লিঙ্গরাজ মন্দির পরিদর্শন করার পর আর এত সুন্দর পরিভ্রমণের অভিজ্ঞতাকে সাথে নিয়ে সমুদ্রকে বিদায় জানিয়ে এবার আমরা দুজনে কর্তাগিন্নি রওনা দিলাম আমাদের নিজেদের গন্তব্য বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।